প্রিয় বাংলার 1 নম্বর চলচ্চিত্র নায়ক বটেই, বম্বেতেও কম যায় না এবং সারা বিশ্বেই ওর খ্যাতি আছে। আমার প্রিয় প্রার্থী ঘাটালের দেব, ও কিন্তু এবারে দাঁড়াতে চাইছিল না, বলছিল দিদি আমার কাজের অনেক প্রেশার আছে। আমি বললাম যা ইচ্ছে তোমার কাজের প্রেশারটা, তোমাকে আমি সারা বছর ডিস্টার্ব করবো না, কিন্তু ঘাটালের মানুষ চায় তুমি ঘাটাল থেকে দাঁড়াবে। কিছুক্ষণ আগে আমি জিজ্ঞেস করছিলাম দেবের বিরুদ্ধে লড়ছেটা কে, কে আপনারা জানেন? দেবের বিরুদ্ধে কে লড়ছে? আরে সেটা কে? খায় না মাথায় দেয়? আমি জানি না, খায় না মাথায় দেয়, আমি নাম শুনিনি কে ওর বিরুদ্ধে লড়ছে। আমাদের এখানে আছেন আশিস হৃদয় সভাপতি ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস। আমার খুব সম্মানীয় রাধাকান্ত মাইতি, দীর্ঘদিনের দেবরার বিধায়ক ছিলেন, এখনো আমাদের একজন বড় নেতা। মানস দা, শিউলি, অজিত মাইতি, মমতা ভূঁইয়া, ডক্টর হুমায়ুন কবির, সম্মানীয় ফিরোজা দেবী, দিলীপ মাঝি, সুনীল ভৌমিক, সৌমিত্র সিংহ রায়, সুজিত রায়, হরিপ কর, কৃষিক মাইতি, আবু কালাম বক্স, শেখ সবেরতি, পদ্মুক পাজা, এছাড়াও ফ্রন্টাল অর্গানাইজেশনের সবাই। এর থেকে বেশি নাম বলা সম্ভব নয়, এই কারণে তার মিটিংটাই আমার নষ্ট হয়ে যাবে। সুকুমার পাত্র, দেবের ইলেকশন এজেন্ট, শান্তি টুডু, নন্দ মিশ্র আমার দীর্ঘদিনের ছিলেন, শিখা দোলাই আমার ঘাটালের, এছাড়াও অনেকে ফ্রন্টাল অর্গানাইজেশনের সকলে। আপনারা জানেন এরপর খড়গপুরে আমার মিছিল দেওয়া আছে এবং আকাশের অবস্থা ভালো নয়, আর এখন বৃষ্টি টিষ্টি হলেই ভয় লাগে। বজ্রবিদ্যুতে, আমার নিজের জন্য নয়, মানুষ মনে রাখবেন বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলে আগে নিজেকে বাঁচাবেন। একটা মিটিং শোনাটা বড় নয়, নিজেকে বাঁচানোটা বড়। মিটিং নয়, পরে শুনে নেবেন। দেব আপনাদের কাছে অনেক কথা বলেছেন, আমি দু একটা কথা বলি। ওকে কেন জেতানো দরকার? যখন কোভিড হয়েছিল আপনাদের মনে আছে, 2 বছর আগে, তখন আমাদের ইলেকশন হলো, তারপরে তার আগে 21-এ কোভিডের সময় ও কিন্তু নিজে এরিয়ায় যেত এবং ওখানে মানুষের জন্য খাবার তৈরি করে মানুষের ঘরে ঘরে গিয়ে সেই খাবার দিয়ে আসতো। ঘাটালে প্রতি বছর বন্যা, শঙ্কর দলই জানে যে আমাকে কিভাবে যেতে হয়েছে। ঘাটালে প্রতি বছর বন্যা, মেদিনীপুরে প্রতি বছর বন্যা, দাসপুরে আমার কত পরিযায়ী শ্রমিক আছেন। আমি একবার মুম্বাইতে গেছিলাম, মনে আছে আপনাদের? একটা বোমা বিস্ফোরণ হয়েছিল একটা ছোট্ট ঘরে, আমি গিয়ে দেখেছিলাম এইটুকু একটা ঘর, তার মধ্যে 20 জন বাংলার ছেলে আছে, তারা আছে একসাথে, বাথরুমও সেখানে এবং খাওয়ার জায়গায় সেখানে। আমি সেই থেকে ভেবেছিলাম বাংলার স্বর্ণকাররা মনে রাখবেন বিশ্বের সেরা। বাংলার যারা ডোকরা, বাংলার যারা মাদুর তৈরি করে, বাংলায় যারা পুতুল তৈরি করে, আর বাংলায় জরি শিল্প, শিক্ষা, তাঁতি শিল্প, তাঁতের শাড়ি শিল্প এবং সোনা যারা তৈরি করে, স্বর্ণকার, তাদের জন্য দাসপুরে হাব হচ্ছে গোল্ডেন হাব, গোল্ড হাব। যে সোনার দোকানে এসে আপনি কাজ করবেন, এটা আপনার ঘর, আপনারা কাজ করবেন। হাওড়ায় আমরা করে দিয়েছি জরি শিল্প, স্বর্ণ শিল্প, এমনকি লেদার ইন্ডাস্ট্রি। 5 লক্ষ ছেলে মেয়ে চাকরি করছে বানতলায়। সারা ভারতবর্ষের সব লেদার ইন্ডাস্ট্রি বাংলায় চলে এসছে। মনে রাখবেন দাসপুর, কেশপুর, পিংলা, দেবরা, সবং থেকে শুরু করে যারা এখানে আছেন, মনে রাখবেন আপনারা পাশাপাশি অঞ্চলের সবাই, আমরা একটা ইকোনমিক করিডোর করছি। সেটা ডানকুনি থেকে হয়ে হলদিয়া
হলদিয়া যাবে, মিদনাপুরটা পুরো হয়ে তারপরে রঘুনাথপুর যাবে, রঘুনাথপুর হয়ে হলদিয়া যাবে, অর্থাৎ সারা রাস্তায় দুপাশে ইন্ডাস্ট্রি তৈরি হবে। খড়গপুর বিদ্যাসাগর পার্ক কত ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে, প্রচুর তৈরি হয়েছে, আরো 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 হবে। দেব বাচ্চা ছেলে হয়তো জানে না, ও ঠিকই বলেছে, 6টা বিদ্যালয়ের কথা বলেছে, ওটা বিদ্যালয় নয়, ওটা মহাবিদ্যালয় মানে কলেজ। আর 10,000-এর বেশি স্কুল আমরা বাংলায় তৈরি করেছি। স্বাস্থ্য কেন্দ্র, সুস্বাস্থ্য কেন্দ্রই প্রায় 24,000-এর মতো তৈরি হয়েছে। মাল্টি সুপার হাসপাতাল 43টা নতুন করে হয়েছে। মেডিকেল কলেজ আমরা আসার আগে 60 বছর পর্যন্ত ছিল মাত্র 12টা, আর আমাদের সময় এটা হয়ে গেছে এখন প্রায় 45টা। মনে রাখবেন, ইউনিভার্সিটি মাত্র কয়েকটা ছিল, আর এখন জেলায় জেলায় ইউনিভার্সিটি, জেলায় জেলায়। আপনাদের জেলাতেও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাত্মা গান্ধী ইউনিভার্সিটি হয়েছে তমলুকে। আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাড়ি বীরসিংহ গ্রাম আমি নিজে গিয়েছিলাম এবং একদম সুন্দর করে আমরা ডেভেলপমেন্ট বোর্ড করে তৈরি করে দিয়েছি। ক্ষুদিরামের বাড়ি একবার বিদায় দিয়ে মা ঘুরে আসি, হাসি হাসি পড়বো ফাঁসি, দেখবে ভারতবাসী, এটাই আমার ভারতবাসী। দেশের আন্দোলন মেদিনীপুর না থাকলে হতো না, স্বাধীনতা আসতো না, আর বাংলা না থাকলে স্বাধীনতা আসতো না। আর এখন যারা স্বাধীনতা আন্দোলনে ছিল না, বাংলাকে ভালোবাসে না, দেশকে ভালোবাসে না, কয়েকটা চোর জুয়োর চোর, কয়েকটা চোর জুয়োর চোর মিলে দেশ চালাচ্ছে, দেশকে বিক্রি করে দিচ্ছে, জাতিকে বিক্রি করে দিচ্ছে, ধর্মকে বিক্রি করে দিচ্ছে, বর্ণকে বিক্রি করে দিচ্ছে, মা বোনদের অসম্মান করছে। মা বোনেরা দেখলেন তো, আমি বেশি বলবো না কারণ দেব অনেকটা ভালো বলেছে। আমরা যেটা বলি কথা রাখি, আর মোদিরা যেটা বলে ওদের গ্যারেন্টি হচ্ছে 420, নো গ্যারেন্টি 420। আমি প্রমাণ দিচ্ছি আপনাদের কাছে। আমরা বলেছিলাম 21 ইলেকশনের সময়, আমি 4টে বলি লক্ষ্মীর ভান্ডার করবো, 6 মাসের মধ্যে করে দিয়েছি। আমি বলেছিলাম বিনা পয়সা রেশন দেবো, দিচ্ছি। আমরা বলেছিলাম 10,000 টাকা কিষানরা পাবে, বছরে পাচ্ছে, এবং যার 1 কাঠা জমি সে 4,000 টাকা পাচ্ছে। আমরা বলেছিলাম স্মার্ট কার্ড করে দেবো, 10 লাখ টাকা করে স্মার্ট কার্ডও করে দিয়েছি। আর যা বলিনি তার সংখ্যা তো অনেক। সবুজ সাথী সাইকেল তো বলিনি, সবাই যে সবুজ সাথী সাইকেল পায়, আমার ছোট্ট ছোট্ট বাবু, ছোট ছোট ভাই বোনেরা যারা আগামী দিন বড় হবে, যারা জয় করবে বিশ্ব, আমার কন্যাশ্রীতে বলিনি, আমি বিশ্বশ্রীতে বলিনি, আমি ঐক্যশ্রীতে বলিনি, আমি শিক্ষাশ্রীতে বলিনি, আমি সবুজ সাথীতে বলিনি, কত করে দিয়েছি, আরো অনেক করবো। আপনাদের আশীর্বাদ শুভেচ্ছা পেলে মেনে রাখবেন। পরিযায়ী শ্রমিকরা জেনে রাখবেন, 28 লক্ষ ছেলে মেয়েদের নাম আমরা রেজিস্টার করেছি, এবং আপনাদের যে কোনো বিপদে আপদে আমাদের একটা ওয়েবসাইট আছে, যোগাযোগ করবেন। আর পরিযায়ী শ্রমিক যারা, তারা যেখানে যেখানে বাইরে কাজ করছেন চলে আসুন, আপনাদের আলাদা করে একটা স্বাস্থ্যসাথী কার্ড দেবো, আপনার পরিবার আলাদা পাবে, আপনি একটা আলাদা পাবেন। তার কারণ আমরা চাই দেশের ছেলেরা দেশে ফিরে আসুক। কি দরকার 2 টাকা দেয় বেশি, আরে ওই 2 টাকা আপনার ঘরে খেলে ওই খাওয়াই তো হয়ে যায়। যেভাবে থাকেন আপনারা, যেভাবে অত্যাচার করে, যেভাবে, এই তো আমি শুনেছি অনেকটা ভোট দিতে আসতে দেয়নি, এরপরে কি বলবে, রেশন কার্ডে নাম নেই, তুমি ভোট দাওনি, তুমি এনআরসিতে ঢুকে গেলে, তুমি বাদ হয়ে গেলে। আমি বারবার বলছি, দয়া করে ভোটার লিস্টে নামটা রাখুন, ভোটটা দিন। একটা ডকুমেন্ট থাকলেই হবে, একটা ডকুমেন্ট রাখুন, ভোটটা দিন। এই ভোটটা শুধু আমাদের জন্য নয়, আপনার নিজের ভবিষ্যতের জন্য। বিজেপি আসলে এনআরসি করবে, সবাইকে বাতিল করে দেবে। আপনারা চান মোদির গ্যারেন্টি এনআরসি, আমরা বলছি 420। মোদির গ্যারেন্টি কে কে, আমরা বলছি 420। আজকে কাগজে বিজ্ঞাপন দিয়েছে, প্রচারকের নাম নেই, প্রকাশ
শাসকের নাম নেই, টোটাল ভুয়ো 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 আর ভাওতা। ক্যাটে কেউ গেলেই ফাঁদে পড়বেন। মোদীকে বলুন না অ্যাপ্লাই করতে, নিজেকে আগে। অমিত শাহকে অ্যাপ্লাই করতে বলুন, আর ওখানকার এমএলএ কে অ্যাপ্লাই করতে বলুন, করলেই বিদেশি। ঠিক আমরা বলেছি যাত্রা থেকে অনেক করে দিয়েছি, কিন্তু আপনারা বলুন তো, মোদী বলেছিল 15 লক্ষ টাকা করে দেবে, 50,000 টাকাও দিয়েছে। তার মানে কি মোদীর গ্যারেন্টি 420। রোজ বিজ্ঞাপন দিচ্ছে, সকাল থেকে রাত অব্দি ওনার ছবি দেখতে হচ্ছে। প্রচারে প্রচারে প্রচারক মন্ত্রী বলছেন বিনা পয়সায় গ্যাস দেবো, বিজেপিকে একটা ভোট দিন। গ্যাস দিচ্ছে বিনা পয়সায়? বিনা পয়সায় কেউ গ্যাস পেয়েছেন? কেউ পেয়েছেন? তার মানেটা কি গ্যাস নয়, ওটা গ্যাস বেলুনের থেকেও বড় গ্যাস। তার মানে এত বেশি গ্যাস দিচ্ছে। মোদি গ্যারেন্টি 420, বলছে বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছি। বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছে? বিনা পয়সায় বিদ্যুৎ দিয়েছে? দিচ্ছে? তার মানে কি 420 নো গ্যারেন্টি। বলছে বিনা পয়সায় জল দিচ্ছি, একদম মিথ্যে কথা। জল আমরা করে দিচ্ছি, আমরাই করে দেবো। মোদি গ্যারেন্টি 420। বিনা পয়সায় রেশন আমরা দিচ্ছি, আমরাই দেবো, নো গ্যারেন্টি 420। চাকরি দেবে, নো গ্যারেন্টি 420। চাকরি, মানুষ খেকো বাঘের নাম শুনেছেন? চাকরি খেকো বাঘের নাম শুনেছেন? বিজেপি হচ্ছে চাকরি খেকো বাঘ, সবার চাকরি খেয়ে নিচ্ছে। আর এরা লজ্জা করে না? এক একটা ছেলে মেয়ে কত কষ্ট করে একটা চাকরি জোগাড় করে, তার চাকরি খেয়ে নিচ্ছ। তোমার ঘরের ছেলে মেয়ে চাকরি চলে গেলে তুমি আজকে কি করবে? তোমাদের তো প্রয়োজন নেই। বিজেপি করলেই এই দেখছেন আমার একটা ডায়াস, এটা হয়ে যাবে বিজেপি ভাত পাও ওয়াশিং মেশিন। চোর ডাকাত বজ্জাত মাফিয়া সব ঢুকে যাবে এটার মধ্যে। আর নিজেরা বড় চোর বলে বলছে 100 দিনের টাকা কেন দাওনি বাবু? বলছে তৃণমূল চুরি করেছে। পরে তো তুমি পাকা বাড়ি কেন করে দাওনি বাবু? বলছে তৃণমূল চুরি করেছে। আমি বললাম একটা প্রমাণ দেখাও বাবু। কোনো প্রমাণ নেই। 350 টিপ পাঠিয়েছ, জ্বালিয়েছ। আমরা তোমরাই সার্টিফিকেট দিয়েছো ইন্ডিয়া গভর্নমেন্ট। 100 দিনের কাছে 3 বার পর পর বাংলা ফার্স্ট হয়েছে। গ্রামীণ রাস্তার কাজে বাংলা ফার্স্ট হয়েছে, পাকা বাড়ির কাজে বাংলা ফার্স্ট হয়েছে। তা সত্ত্বেও তুমি দিলে না। তার কারণ তোমরা বাংলাকে ভালোবাসো না, বাংলাকে তোমরা সহ্য করতে পারো না। তোমরা হিংসুকে তোমরা দেশটাকে বিক্রি করো। আর বাংলা স্বাধীনতা এনেছিল, তাই তোমরা বাংলাকে মানতে পারো না। তাই মনে রাখবেন, আগামী দিন অন্য কাউকে ভোটটা দেবেন না। একটা ভোটের দাম অনেক। জোড়া ফুলে ভোটটা দেবেন, ব্যক্তি 1 নম্বরে। আমি একটা কথাই বলবো, মনে রাখবেন, একটা একটা করে সিট আমাদের বাড়াতে হবে। কেন? মোদীকে ক্ষমতায় আনা আর যাবে না। মোদী বাবু যদি আসেন, এনআরসি করে দেবেন, কে করে দেবেন, ইউনিফর্ম সিভিল কোড করে দেবে, সংবিধান ভেঙে দেবে, ধর্মীয় কোনো সংখ্যালঘুদের কোনো অস্তিত্ব থাকবে না, হিন্দুদের থাকবে না, ওবিসিদের থাকবে না, তপশিলীদের থাকবে না, আদিবাসীদের থাকবে না, মানুষের কোনো অধিকার থাকবে না। উনি একা রাজত্ব করবেন, দেশে কোনো নির্বাচন হবে না, এটাই শেষ নির্বাচন হবে। আপনারা নিশ্চয়ই এটা চান না। আমরা চাই বাবা সাহেব আম্বেদকরের কনস্টিটিউশন বেঁচে থাক। আর মোদী বলছে না, মোদী একা বেঁচে থাক। তাই আমরা বলছি মোদী যা দেশ থাক। আমরা বলছি মোদী যা দেশ থাক, মানুষ থাক, মোদী যা, শান্তি থাক, মোদী যা, বিনা পয়সায় রেশন থাক, মোদী যা, লক্ষ্মী ভান্ডার থাক, মোদী যা। কি মা বোনেরা, লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন তো? বেড়েছে তো? এবং একটা জিনিস জেনে রাখুন, প্রথম যখন হয়েছিল নিয়মটা করা হয়েছিল 60 বছর পর্যন্ত। এই এপ্রিল মাসের প্রথমে
6 লক্ষ মহিলা এর থেকে বঞ্চিত হতো। তার কারণ তাদের 60 বছর পেরিয়ে গেছিল। তখন আমি ভাবলাম কন্যাশ্রী যদি আমার 1 নম্বর থাকে, 2 নম্বর থাকে, 3 নম্বর থাকে, তাহলে লক্ষ্মীর ভান্ডার কেন মেয়েরা বয়স হয়ে গেলে বিধবা ভাতার জন্য আর লাইন দিয়ে দাঁড়াবে? লক্ষ্মীর ভান্ডার যতদিন বেঁচে থাকবে ততদিন পাবে, যতদিন বেঁচে থাকবে ততদিন লক্ষ্মীর ভান্ডার পাবে। বিজেপির একটা নেতা হিংসা করে বলে ফেলেছিল লক্ষ্মীর ভান্ডার তৃণমূল কংগ্রেসকে হারিয়ে দিয়ে আমরা সিট জিতে নিয়ে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেব। আমরা তো ক্ষমতা তো কম নয় বাবা, তুমি অল্পচু না মান্টচু, কোনটা? তুমি কোনটা? মনে রেখো, অল্পচু আমরা চিনি, মানকচু আমরা চিনি। কোনটা কোনটা দিয়ে রান্না করতে হবে আমরা খুব ভালো জানি। লক্ষ্মীর ভান্ডার হাত দিতে গেলে আরে আমি তো আছি, আর আমার মা বোনদের হাত ঘুমটি ছাড়না নেই, শাড়ি পরাই নেই, মা বোনেরা চলে যাবে। আরে আমি তো করতে দেবই না। মনে রাখবেন, আমি কথা দিলে 100% কথা রাখি। আমি দেখতে বলেছি আমার 2-3 বছর লাগবে, 1000 কোটি টাকার প্রজেক্ট, একটু সময় লাগবে, অত তাড়াতাড়ি হয়ে পড়লে হবে না। কিন্তু ও বলার সাথে সাথে আমরা কিন্তু সার্ভে করতে শুরু করেছি এবং ঘাটার মাস্টার প্ল্যান 3-4 বছরের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। কপালেশ্বর কেলেঘাই করে দিয়েছি, দেখেছেন? কপালেশ্বর কেলেঘাই করেছি। এই মানুষ ভুইয়াকে আমি দেখতাম রোজ চিৎকার করে বেড়াতো কপালেশ্বর কেলেঘাই, কপালেশ্বর কেলেঘাই। আজকে কিন্তু হয়ে গেছে। ঘাটার মাস্টার প্ল্যানও খুব তাড়াতাড়ি দেখবেন 2-3 বছরের মধ্যে হয়ে যাবে, টাকাটা জোগাড় করতে পারলেই। দেবরা একটা ব্রিজ নিয়ে আমাকে রাধাকান্ত একবার বলেছে, দেবও বলেছে আমাকে, হুমায়ুন কবিও, হুমায়ুন চৌধুরীও বলেছে। আমি বলি ওখানে আমাদের কাজ কিন্তু আমরা করে ফেলেছি। রেলকে বলা হয়েছে 70, যেটুকু কাজ বাকি আছে ওদের ব্রিজে ওইটুকু কাজ করে ফেলতে, তাহলে কিন্তু দেবরা ব্রিজটাও আপনাদের কমপ্লিট হয়ে যাবে, তাতে দেবরার মানুষ অনেক উপকৃত হবে। আমি দাসপুরে এসে অজিত ভুইয়াকে মনে করবো এটা হতে পারে না। আমার দীর্ঘদিনের পূর্ণ ছেলে মমতা ভুইয়া এরপর থেকে অজিত ভুইয়া 1 নম্বর মিদনাপুরি ভাষায় বলি দেশ কাঁপানো ছেলে। জানেন, আমরা বাংলা নিয়ে আন্দোলন করতে গেছি দিল্লিতে, একা 10 ঘন্টার টানা স্লোগান দিয়েছিল। আমাদের দুর্ভাগ্য, ওকে আমরা হারিয়ে ফেলি, ও মারা যায়। ও মারা যাওয়ার পরে আমরা ওর স্ত্রী ও মমতা ভুইয়াকে আমরা ওখান থেকে জিতিয়েছিলাম। কাজে অজিত ভুইয়াকে আমি আজকে দাসপুরের মাটিতে আসবো আর স্মরণ করবো না, এটা কখনো হতে পারে না। আমি সবাইকে মনে রাখি, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, তাহলেই আমার জয় হবে। কি খেলা হবে? খেলা হবে? আরে বলছি না কেন? হেলিপ্যাডে যারা আছে, খেলা হবে, খেলা হবে মা বোনেরা, খেলা হবে, খেলা হবে, খেলা হবে। পেছনে যারা আছেন আমি দেখতে পাচ্ছি, হাত তুলে বলুন তো, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, জিততে হবে, জিততে হবে, জিততে হবে। আমি সে বিদায় নেবার আগে বলবো, মা বোনেরা, এই লড়াইতে যাতে আমরা জিততে পারি আর মোদী বাবুকে হাঁটিয়ে দিয়ে আমরা যাতে ইন্ডিয়া গভর্নমেন্ট তৈরি করতে পারি দিল্লিতে মানুষের জন্য, করবই। মোদী হাঁটছে জেনে রাখবেন, এবার মোদী হাঁটছে। তাই আপনাদের বলবো, একটু আশীর্বাদ, একটু একটু উলুবাজি দিন মা, একটু শঙ্খবাজি দিন মা, একটু দোয়া করে দিন মা। ভাই বোনেরা আমার, একটু হাতে তালি বাজিয়ে দিন। আপনাদের এই আশীর্বাদ নিয়েই আমি অনেক দূর চলবো। আর আপনাদের আশীর্বাদ পেয়ে গেলেই মনে রাখবেন, দিল্লিতে ইন্ডিয়া গভর্নমেন্ট আমরা তৈরি করব। মোদী এবার যাচ্ছে, মোদী হটাও, দেশ বাঁচাও। একটাই স্লোগান, জয় হিন্দ, বন্দে মাতরম, খোদা হাফেজ, ইনশাআল্লাহ, জয় জোহার, জয় বাংলা।
4 মিনিট টাইম দেবো আপনাদের সদস্য হিসেবে যারা পারবে হাতে হাত মিলিয়ে পায়ে পা মিলিয়ে ওদের শপথ করবে। হ্যালো হ্যালো আমরা ঘাটাল সাংগঠনিক জেলা এবং ঘাটাল লোকসভা নির্বাচন কমিটির পক্ষ থেকে যারা আজকের এই সভায় এসেছিলেন আমরা প্রত্যেককে তাদের সম্মান জানাই, অভিনন্দন জানাই, সালাম জানাই, জোহার জানাই। আমাদের সমাজের মুখ্যমন্ত্রী জাগরে 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 হৃদয় না খোলা রাখরে জাগরে 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 হৃদয় না খোলা রাখরে জাগরে 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 জয় হও জয় হও জয় হও জয় 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 হে জয় 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 হে বন্দে মাতরম বন্দে মাতরম। দিদি তুমি